হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে ডিজাইন বা যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা হলো কিন্তু আপনারা জানেন যে অলরেডি কিন্তু বাংলা একাডেমি থেকে একটি নোটিশ চলে এসেছে যে আগামী 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু অমর একুশে বইমেলা। তো সেই অমর একুশে বইমেলা উপলক্ষে কিন্তু অনেকেই বিভিন্ন রকমের বই কিন্তু ছাপাবে। তো অনেকে আছেন যারা তাদের বইয়ের যে মোড়ক বা গন্ধ উন্মোচন সেটা কিন্তু তারা করে থাকবে। তো সেটার জন্য আপনারা একটি ব্যানারের প্রয়োজন হবে। তো সেই ব্যানারটি আপনারা কীরকম হবে, সেই ব্যানারটি আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ব্যানার ডিজাইনটি আমরা তৈরি করেছি পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। তো আজকের এই গন্ধ উন্মোচনের যে ব্যানার ডিজাইন, এই ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল যদি আপনাদের সংগ্রহ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, আমি একটি থেকে সংগ্রহ করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব। সেখান থেকে চাইলে কিন্তু আপনারা সেই পাসওয়ার্ডগুলোকে সংগ্রহ করে আপনারা কিন্তু সেই ব্যানার ডিজাইনের পিএলপি ফাইলটা সংগ্রহ করতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের যে ইউটিউব ডেসক্রিপশনে। তো ইউটিউব ডেসক্রিপশনে আসার পরে এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক পাবেন আপনারা। তো সেই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। তো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। এই অপশনটিকে ভালোভাবে পড়ে নেবেন। এরপরে আপনারা নিচে একটি পাসওয়ার্ডের অপশন পাবেন। এরপর আপনারা সেই পাসওয়ার্ডের অপশনে গিয়ে এখানে আরেকটি পাসওয়ার্ডের অপশনটি যেটা পাবেন সেটাতে আপনার পাসওয়ার্ডটি সেট করে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এরকমটি গুগল টাইপের লিঙ্ক পাবেন। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। তো আপনাদের ব্রাউজার অন করে কিন্তু সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাপে। তো পিক্সেল ল্যাপে আসার পর এরপর আপনার এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করলে এরপর আপনারা ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপরে পিএলপিতে ক্লিক করে দিবেন। এরপর আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলটাকে খুঁজে বের করবেন। খুঁজে পেয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে দুইটা অপশন আসবে, ওপেন অনলি অ্যান্ড ওপেন অ্যান্ড নেট। তো দুইটা অপশনের মাধ্যমে কিন্তু আপনারা সেই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে আমরা যদি এখন চলে যাই, তো সেই পিএলপি ফাইলে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই ব্যানার ডিজাইনটা তৈরি করেছি গন্ধ উন্মোচনের। তো আপনার এখানে অনেক কিছু জিনিস চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য এখান থেকে আপনাদের লেয়ার অপশনে যেতে হবে। তো লেয়ার অপশনে গিয়ে যে লকগুলো যেগুলো আছে সেই লকগুলোকে আগে প্রথম খুলে নেবেন। তো লকগুলোকে খুলে নিলে কিন্তু আপনারা খুব সহজে এই জিনিসগুলোকে এই কাস্টমাইজ করতে পারবেন। তো আপনারা যদি চাইলে এখানে বইয়ের পিএনজিটাকে অ্যাড করতে পারেন। তো প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনার যে বইয়ের যে মোড়ক যে পিএনজি, সেই পিএনজিটাকে অ্যাড করে দিবেন। এরপরে আপনারা এখান থেকে যে টাচের ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আপনারা প্লাস অপশন থেকে ছবিটাকে রিমুভ বিজির মাধ্যমে যে ছবিটা থাকবে সেই ছবিটাকে এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে আপনার যে নামটা আছে সেই নামটাকে আপনারা সুন্দর মতো এডিট করে নেবেন। এরপর আর যা যা কিছু আছে সব কিছু চাইলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বইয়ের যে নামটা আছে সেটাকেও আপনারা সুন্দরভাবে এডিট করে নেবেন। আপনার বইয়ের নামটা বসিয়ে দিবেন এবং নিচে যা যা কিছু আছে সব কিছু কিন্তু এডিট করে নেবেন। তো এডিট করে নেওয়ার পর এরপর আপনারা একটু কাজ করবেন যে শহীদ মিনারের ওয়েবসাইটটা কিন্তু উপরে আছে, তো এটার লকটা খুলে দিবেন। তো এটার লকটা খুলে দেওয়ার পরে এরপর শহীদ মিনারকে একটু নিচে নিয়ে নামিয়ে আনবেন। নামিয়ে আনার পর আপনাদের কাজ কিন্তু প্রায় শেষের পথে। তো এরপর আপনার এটাকে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করলে এরপর আপনারা কিন্তু সেভ টু ইমেজে ক্লিক করে দিবেন। এরপর আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো একটু সময় নেবে। তো একটু সময় নেওয়ার পর আপনারা কিন্তু দেখতে পারবেন যে এটা চলে এসেছে। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।